গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছি বাবা ওমকারেশ্বর দেবের উদ্দেশ্যে। আগে দুবার চেষ্টা করলেও আমরা সেভাবে গিয়ে পৌঁছাতে পারিনি বাবার কাছে। ওই যে বলে না, বাবা যতক্ষণ না ডাকবে ততক্ষণ মানুষ কোনোভাবেই তার কাছে গিয়ে পৌঁছাতে পারে না। তো আমরা স্নান করে শুদ্ধ হয়ে চলেছি বাবার কাছে। তৃতীয়বার অ্যাটেম্প নিলাম, এটা দেখা যাক কী হয়। এখন সকাল 8:30 বাজে। এখান থেকে বাবা ওমকারেশ্বরের মন্দির পৌঁছাতে 3 ঘন্টা মতো টাইম লাগে। তো আশা করি আমরা পৌঁছে যাব। 12টা 20-তে আবার মন্দির বন্ধ হয়ে যায় 1টা 20 পর্যন্ত। তো তার মধ্যেই পুজো দিয়ে আমাদের বেরিয়ে আসতে হবে। পাহাড়ি এলাকা, বাঁক পেরিয়ে আমরা এগিয়ে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। গাড়িটাকে পার্ক করে এবার আমরা এগিয়ে চলেছি গেটের দিকে। মন্দিরের গেট পেরিয়ে আমরা এগোতে এগোতে চারিদিক দেখতে দেখতে যাচ্ছি। বিভিন্ন রকম পসরা সাজিয়ে দোকানিরা বসেছে, দারুণ দেখতে লাগছে। দুটো সাইড দেখতে দেখতে আমরা চলেছি। মনে একটা চিন্তাও কাজ করছে, কারণ 12টা 20-তে মন্দির বন্ধ হয়ে যাবে। তার মধ্যে আমরা যদি না পুজো দিয়ে বেরিয়ে আসতে পারি তাহলে আমাদের সেই লাইনেই আটকে পড়তে হবে। যেহেতু ছুটির সময় চলছে, খুবই ভিড়, জানি না কী হবে। ভগবানকে স্মরণ করতে করতে এগিয়ে চলেছি। এরপরে একটা ব্রিজ শুরু হলো। এই ব্রিজটা পেরিয়ে ওই পারে গেলে তবেই বাবার কাছে আমরা পৌঁছাতে পারবো। প্রচুর লাইন পড়ে। ব্রিজের নিচ থেকে বয়ে চলেছে নর্মদা নদী। অপূর্ব সুন্দর সে দৃশ্য, দারুণ দেখতে লাগছে। আমরা প্রাকৃতিক সৌন্দর্যে পুরো মুগ্ধ হয়ে গেছি। চলেছি এগিয়ে দুটো সাইড দেখতে দেখতে। শীতের মিষ্টি রৌদ্র গায়ে মেখে নর্মদা নদী যেন অতি শান্ত ধীরভাবে বয়ে চলেছে। ব্রিজটা তো বেশ ফাঁকাই লাগছে, জানি না মন্দিরের সামনে কতটা ভিড় পাবো। দেখা যাক, ভগবানকে স্মরণ করি। একটা দোকানে আমরা প্রসাদ, ফুল এইসব নিলাম এবং তার কাছেই জুতো গচ্ছিত রাখলাম। এত ভিড়ে জুতো এদিক ওদিক হয়ে যেতে পারে, তাই একটা নির্দিষ্ট জায়গায় জুতোটাকে আমরা রেখে দিলাম। জুতোগুলোকে একটা প্লাস্টিক মুড়ে ওই দোকানির হাতে আমরা দিয়ে দিলাম। জুতোগুলোকে রেখে হাতটা ধুয়ে নিয়ে এবার খালি পায়ে আমাদের এগিয়ে যাওয়ার পালা। এগিয়ে চলেছে খালি পায়ে। মনের মধ্যে সত্যি খুব টেনশন কাজ করছে, জানি না টাইম মতো আমরা গিয়ে পৌঁছাতে পারবো কি না, বাবার দর্শন হবে কি না, জানি না কি হবে। দেখা যাচ্ছে নর্মদা নদী। জলের কালারটা এত ভালো লেগেছে আমার। এইদিকে রয়েছে, যেদিকে নদী তার অপোজিট সাইডে রয়েছে পাহাড়। গিয়ে দাঁড়ালাম লাইনের পিছনে। প্রচুর ভিড়।
ধীরে ধীরে এগিয়ে চলেছি। সামনে পড়লো একটা সিঁড়ি। সেই সিঁড়ি পেরিয়ে যে কীভাবে উঠবো বুঝতেই পারছিলাম না, মনে হচ্ছিল এই বোধে পড়ে গেলাম, এত ভিড়ের চাপ। তবু বাবা ওঙ্কারেশ্বরকে মনে করে করে তাকে স্মরণ করে এগিয়ে চললাম। ওঙ্কারেশ্বর মন্দির মধ্যপ্রদেশের খান্ডোয়া ডিস্ট্রিক্টের মধ্যে আসে। ওঙ্কারেশ্বরকে বলা হয় দ্য লর্ড অফ ওম। ভীষণ জাগ্রত এই দেবতা। দেখো কত লাইন, আর ভিতরের রাস্তাটা খুবই সরু। একটা মাত্র এই যে দরজাটা দেখা যাচ্ছে এর মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ভীষণ ভিড়। মন্দিরের ভিতরটা দেখতে লাগলাম। চারিদিকে পাহাড় মানে পাথর কেটে সুন্দর করে ডিজাইন করা, অপূর্ব শিল্পকার্য। এই দেখতে দেখতে এক পা করে এগিয়ে চলা, আর ভগবানের কাছে পৌঁছাবো এই আকুতি করা ভগবানের কাছে, যে ভগবান আমরা যেন পৌঁছতে পারি টাইম মতো। নাহলে গেট বন্ধ হয়ে গেলে লাইনেই দাঁড়িয়ে থাকতে হবে, আর এগোতে পারবো না। দেখো ভীষণ সংকীর্ণ জায়গাটা, ভীষণই সংকীর্ণ। খেলা ঠেলি চিৎকার সব মিলিয়ে আমাদের চলতে হচ্ছে। এইভাবেই এগিয়ে চললাম। ভিতরে মোবাইল নিয়ে যেতে দিচ্ছে না। আমি অতি সন্তর্পণে ছবিগুলোকে শ্যুট করার চেষ্টা করছি। জানি না কতটা তোমাদের দেখাতে পারছি, বোঝাতে পারছি। তবু আমি খুব লুকিয়ে ছড়িয়ে ভিডিও করছি। বাবা ওঙ্কার দেবের সামনে গিয়ে একেবারেই দাঁড়াতে দেয় না, মানে ঠেলে বার করে দেওয়ার মতো অবস্থা। তো আমি সেখানে কোনো ক্রমে ভিডিওটা চালিয়ে একটু ভিডিও নিয়েছি তোমাদের দেখাবো বলে। এই সেই মহেন্দ্রক্ষণ, তোমরা লক্ষ্য করো বাবাকে খুব অল্প সময়ের জন্য হলেও দেখা যাচ্ছে। দেখো আমি খুব লাকি যে এই সময়টা আমি ক্যাপচার করতে পেরেছি। সবাই বাবার নাম গান করতে করতে এগিয়ে চলেছে। এখন আমরা ভগবানকে দর্শন করে বেরিয়ে এলাম, আর এখান থেকে আরেকটা লাইন চলেছে এগিয়ে। নর্মদা নদী তার মতো করে বয়ে চলেছে। এগিয়ে চলেছি ধীরে ধীরে। দেখা যাচ্ছে নর্মদা নদী তার মতো করে বয়ে চলেছে। অপূর্ব সে দৃশ্য সামনে দেখো, কত ভালো লাগছে দেখতে। এই সেই ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে আমরা এসেছি এই পার থেকে এই পারে নর্মদা নদীকে ক্রস করে। মন্দির ছেড়ে এবার আমাদের বেরোবার পালা। আমরা বেরিয়ে এসেছি, এসে যেখানে জুতো রেখেছিলাম সেখান থেকে আবার জুতোগুলোকে নিয়ে পায়ে করে নিলাম। নর্মদা নদীতে অসংখ্য বোট চলছে।
যে কেউ যদি বোট চড়তে চায় বিভিন্ন রকম দাম আছে, 200 টাকা, 400 টাকা, 300 টাকা, বার্গেনিং করলে কমও হতে পারে। তো আমি সেই লোভ আর সামলাতে পারলাম না, নর্মদা নদীতে ভেসে যাওয়া। তো উঠে পড়লাম বোটে জলবিহার করতে। অপূর্ব লাগছিল সেই সময়টা। একদিকে পাহাড়, তার পাশে মন্দির, আর দুপুরে পড়ন্ত রোদে অপূর্ব মায়াময়ী লাগছিল জায়গাটা। দেখো তোমরা, অপূর্ব সুন্দর লাগছিল। নর্মদা নদীর জল মধ্যপ্রদেশ আমাদের কলকাতা মানুষদের কাছে যেমন গঙ্গা নদী খুব পবিত্র, এখানে নর্মদা নদীকে খুব পবিত্র মানে। বোটে চড়ার পরে আমরা প্রথম ব্রেকফাস্ট শুরু করলাম ডাবের জল দিয়ে। তারপরে এগিয়ে চললাম পেটে কিছু দেওয়ার উদ্দেশ্যে। হাজির হলাম একটা রেস্টুরেন্টে, বেশ ছিমছাম খোলামেলা একটা রেস্টুরেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা কিছু খাবার অর্ডার করলাম। ছিল স্যালাড, চিলি পনির, আর মাশরুম 65, নান। ভীষণ খিদে পেয়েছিল, তো আমি তো খেতে শুরু করে দিলাম। রান্না অপূর্ব ছিল, আমার খুব ভালো লেগেছে, আমি রিভিউতেও খুব ভালো লিখেছি। একদম গরম গরম খাবারটা পরিবেশন করেছে, খুব টেস্টি ছিল। পেট ভরে যাকে বলে, মানে পেট ভরে যাওয়ার পরেও যদি খাওয়ার ইচ্ছা থাকে মানুষ খায় না, তো আমি সেদিন সেইভাবেই খেয়েছিলাম, খুবই খিদে পেয়েছে। আর তারপরে ছিল 1 গ্লাস করে লস্যি। খেয়ে দিয়ে এবার ফেরার পালা। আবার হাইওয়ে ধরে ফিরতে শুরু করেছি। দূরে পাহাড় দেখা যাচ্ছে, পৌঁছেও গেলাম বাড়িতে। আমার স্কুবি আমার জন্য অপেক্ষা করছিল। তো আজ এই পর্যন্ত, আবার এসে যাব নতুন কোনো ব্লগ নিয়ে। আজ খুবই টায়ার্ড। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।